আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। অভিযানের সমর্থন দিল মার্কিন সিনেট। ইসরায়েলি দূতাবাসে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্যে আটকা পড়া বিমানের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দেশে এলো ইউএস বাংলার বিশেষ ফ্লাইট। শঙ্কা কাটল পরিবার স্বজনদের। দ্রুতই যুক্তরাষ্ট্রের বেশ কিছু অস্ত্রের মজুদ ফুরিয়ে যাবে ধারণা সমর বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পাল্টা আঘাতের শঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা। মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। সংঘাত দীর্ঘায়িত হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলছেন ব্যবসায়ীরা। খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক এক। তালিকা করে চাঁদাবাজ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও যানজটে ভোগান্তির শঙ্কা। নির্মাণ কাজের জন্য এলেঙ্গা অংশে যানবাহনের ধীরগতি। নির্বিঘ্ন হবে ঈদযাত্রা, দাবি পুলিশের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরান জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে হামলা। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিজ ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছড়েছে যৌথ বাহিনী। ইরানের ২০টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষা করছেন ফেরত আসা ব্যক্তিদের পরিবার ও স্বজনরা। বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতিতে তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর জানাচ্ছিলেন তাদের স্বজনরা। এতে পরিবার ও পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই অনেকে বিমানবন্দরে চলে আসেন। এখানেই করেন সাহারিন। বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট, প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি। আমার আব্বুরা সেফলি ওখানে উঠতে পেরেছে এবং এখানে শুনছে নাকি ল্যান্ডও করে ফেলেছে। ওনার জন্যই দাঁড়িয়ে আছে এখানে সেহরি করছে। এখানে সেহরি করার পর এখানে আমরা ওনার জন্য অপেক্ষা করছি। আমার আব্বু এসে তাই আমার মনটা খুশি লাগছে। অনেক টেনশনে ছিলাম, কারণ উনি তো আসার কথা। তারপরে যখন ওখানে গন্ডগোল হচ্ছে, বোমা হচ্ছে, তখন খুব টেনশন হচ্ছিল। টেনশন মুক্ত লাগছে, কিছুক্ষণ সময় লাগবে হয়তো। 10 দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু অস্ত্রের মজুদ। মার্কিন সমর বিশ্লেষকদের বরাতে উঠে এসেছে এমন তথ্য। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ইরানের কম দামি মিসাইল ঠেকাতে এগুলো ব্যবহার হলে দ্রুতই ফুরিয়ে যাবে অস্ত্রের মজুদ। নতুন করে তৈরি করতে প্রয়োজন সময়। আর অন্যান্য স্থানে মোতায়েন অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিলে কৌশলগত ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। টানা ৬ দিন ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যতদিন সম্ভব ইরানে এভাবেই হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির। মার্কিন সমর ভাণ্ডারে অস্ত্রের মজুদ প্রায় সীমাহীন। এদিকে কিছুদিন আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। বলা হচ্ছে, ইরানের ওপর হামলা 10 দিনের বেশি চললে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দেবে থার্ড আর পেট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুদে। একটি থার্ড ব্যাটারিতে মোট 8টি মিসাইল থাকে। এমন মাত্র 9টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে মার্কিন সমর ভাণ্ডারে। তাছাড়া উন্নত এসব অস্ত্রের নির্মাণ ব্যয় ইরানের সস্তা মিসাইলের তুলনায় অত্যন্ত বেশি। নতুন করে তৈরি করতেও বেশ সময় প্রয়োজন। বর্তমানে যে হারে ইরানের মিসাইল প্রতিহত করতে হচ্ছে তা অনির্দিষ্টকাল ধরে বজায় রাখা সম্ভব নয়। নিশ্চিতভাবেই এটি দীর্ঘ সময় চলবে না, এমনকি কয়েক সপ্তাহে মজুদ ফুরিয়েও যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র উৎপাদন শুরু করতে পারে, অথবা বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে পারে।
এক্ষেত্রে সেসব এলাকায় ঝুঁকির মধ্যে পড়বে মার্কিন ঘাঁটি আর স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে, আর কিছু অস্ত্র এশিয়া, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে। সেগুলো বর্তমানে ব্যবহার না হলেও ইন্দো প্যাসিফিকে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে এগুলোর প্রয়োজন পড়বে। এসব অস্ত্র সরিয়ে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়বে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম আর ড্রোন সহ 20টিরও বেশি আলাদা যুদ্ধাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ব্যবহৃত হচ্ছে B-1, B-2 বম্বার, F-35, F-22 সহ অর্ধ ডজনেরও বেশি যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার পরও এখনো পর্যন্ত সরাসরি কোনো সামরিক জবাব আসেনি। এসব দেশের পক্ষ থেকে পাল্টা আঘাত আসবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। অনেকের মতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ মানে ইসরায়েলের পাশে দাঁড়ানো, তাই আরব দেশগুলো সংযত। একই সঙ্গে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সচল রাখার চেষ্টাও করছেন তারা। তবে প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের হাত মেলানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সর্বোচ্চ নেতাকে হারিয়ে একের পর এক দেশে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শুরুতে টার্গেট কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো হলেও এখন অবশ্য সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে এই দেশগুলোরও যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। তবে পাল্টা সামরিক পদক্ষেপের বিষয়ে অনেকটাই নিশ্চুপ এসব দেশ। তাদের এই নীরবতার পেছনের কারণ নিয়ে চলছে নানা জল্পনা। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করায় এমনিতেই ব্যাপক সমালোচনার মুখে বিভিন্ন আরব দেশ। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে দাঁড়ানো হতে পারে সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ানোর শামিল। এ কারণে অনেক দেশ এখনও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছে। এখন পর্যন্ত তেহরানের সাথে কূটনৈতিক সমাধানের দিকেই আগ্রহ উপসাগরীয় দেশগুলোর। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যৌথ হামলায় ব্যবহৃত হয়নি তাদের আকাশপথ। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনের আরেকটি কারণ মূলত নিজেদের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ লম্বা সময়ের জন্য বাধাগ্রস্ত না করা। তেহরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাণিজ্য ও ভ্রমণ খাত। চাপের মুখে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্প। অনেকের ধারণা, কৌশলের অংশ হিসেবে এসব খাত বাধাগ্রস্ত করছে তেহরান, যাতে যুদ্ধ বন্ধে এসব দেশের পক্ষ থেকে চাপ দেয়া হয় ওয়াশিংটনের উপর। তবে কেউ কেউ মনে করছেন, এমন কর্মকাণ্ডের উল্টো ফল পেতে পারে ইরান। প্রতিরক্ষার জন্য এসব দেশ ঝুঁকতে পারে যুক্তরাষ্ট্রের দিকে, এমনকি তেহরানের বিরুদ্ধে জড়িয়ে পড়তে পারে সামরিক সংঘাতেও। তবে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক পদক্ষেপের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক। কারণ এরই মধ্যে তাদের পক্ষ থেকে হুমকি এসেছে পাল্টা হামলার। এর আগে ইরানে মার্কিন অভিযানের পেছনে কলকাঠি নাড়ার অভিযোগও ওঠে রিয়াদের বিরুদ্ধে। ইরানে হামলাকে কেন্দ্র করে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা আছে। সুয়েজ খাল ও আরব সাগরের মতো নৌ রুট সীমানায় থাকার কারণে রফতানি বাজার নিয়েও শঙ্কা কাটছে না ব্যবসায়ীদের।